মর্নিং ফ্রেন্ডস, শুভ নববর্ষ। আজকে সকাল থেকে উঠে আমি কি করেছি তার একটা সম্পূর্ণ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো সকাল সকাল ঘরদোর মুছে নিচ্ছিলাম। এই দেখো আমাদের গাছের পেঁপে, এই পেঁপেটা দিয়ে পুজো দেব। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তারপরে চলে গেছিলাম ছাদের উপরে গাছগুলোতে জল দিতে। গাছগুলোতে দেখো, এইখানে গোলাপটা দেখো কত সুন্দর ফুটেছে, আরও নানা রকমের ফুল ছিল। এখানে সব গাছগুলোতে আমার জল দেওয়া হয়ে গেছিলো। ঠাকুরের বাসন নিয়ে চলে এসেছি, এবার এগুলো মেজে ধুয়ে চান টান করে পুজো দেবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছিলো, তারপরে চলে গেছিলাম ফুল তুলতে। আর এখানে দেখো, এটা আমাদের পদ্ম ফুল গাছ, আর সত্যি এত পদ্ম ফুল ফুটেছিল কি বলবো। তো তারপরে চলো এবার পুজোর দিকে যাওয়া যাক। পুজো দিতে চলে এসেছি। এবার এই যে এই পেঁপেটা কেটে ঠাকুরকে প্রসাদে দেব। তো চলো পুজোটা দিয়ে নিই ঝটপট করে, তারপরে রান্না বান্নার দিকে যাব। পেঁপে কাটা হয়ে গেছে আর ঠাকুরকে দিয়েও দিয়েছি। এই যে, জানি না পেঁপেটা মিষ্টি হবে কিনা, কিন্তু ইচ্ছা হলো গাছের ফল দিয়ে ঠাকুরকে পুজো দিতে। তো এবার চলো ফুল দিয়ে দিই সবাইকে, সব ঠাকুরদের। গাছের পদ্ম কতগুলো ফুটেছে, 1 2 3 4 5 6, 6টা ফুল ফুটেছে। আর এই যে এই ফুলগুলো তো আমার খুব ভালো লাগে। আর এই দেখো কি সুন্দর টগর, এটা আজকে একটা ফুটেছে। আর কাঞ্চন ফুলও অনেক ফুটেছে। এই দেখো সব ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো এবার আরতি করে নিই। আর দুপুরে সব রান্না করেছিলাম বাঙালি খাবার, যেহেতু নববর্ষ নতুন বছর পড়ে গেছে বাংলার। তো সেই কারণে সব বাঙালি খাবার রান্না করেছিলাম, যেমন ছিল ভাত, ফ্রাইড রাইস, তারপরে মোচার ঘন্ট ছোলা দিয়ে, তারপরে হচ্ছে তোমাদের কচুরলতি ভাজা, পাবদা মাছ ভাজা, মুসুরির ডাল, কাতলা মাছের তরকারি সবজি দিয়ে, চিকেন ছিল, স্যালাড, আর ছিল হচ্ছে আমের চাটনি স্পেশালি, পাঁপড় ভাজা ছিল, আর দই, মিষ্টি মুখ করার জন্য আর জল। তো এই ছিল দুপুরের মেনু। আমি নিজেই রান্নাবান্না করেছিলাম সব। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি। দেখো হোয়াইট কালারের পুরো লুক করেছি। তো আমি রেডি হয়ে গেছিলাম। এইদিকে দেখো আমার বরমশাইও রেডি হয়ে গেছিলো। আমরা সব সাদা পরেছিলাম। আর আমাদেরকে কেমন লাগছে, এই দেখো মায়ের সাথেও একটু ফটো তুলে নিলাম, আর বোনের সাথেও একটু ফটো তুলে নিলাম। তো এই ছিল আজকে আমাদের লুক। তো এবার চলো বেরিয়ে যাই, নতুন হালখাতা করতে যাচ্ছি। তো চলে এসেছিলাম হালখাতা করতে। দেখো এখানে এই দোকানটায় চলে এসেছিলাম, আর প্রচুর ভিড় ছিল। মাসির সাথে দেখা হয়ে গেল, ছোটো মাসির সাথে। প্রত্যেক বছরই হয় সবার সাথেই দেখা, এবছরও দেখা হয়ে গেল। আর এই দেখো এখানে পয়লা বৈশাখের সব দিয়ে দিল আমাদেরকে ব্যাগ, মিষ্টির প্যাকেট। তারপরে আমরা একটু ফটো তুলে নিলাম সবাই মিলে, ফ্যামিলি। তারপরে মাসিদের সাথেও একটু ফটো তুলে নিলাম। আরও অন্যান্য মাসিদের সাথেও দেখা হয়ে গেছিলো, সেই মাসিদের সাথেও একটু ফটো তুলে নিলাম। তো তারপরে চলে গেলাম আরেকটা দোকানে, সেখানে দেখো সবাই খুব সুন্দর করে সেজেছিল। তারপরে এইদিকে দেখো এখানে মানে যে যা খাতায় জমা করবে সেই হিসেবে নেওয়া হচ্ছিল। তো মা প্রথমে দিয়ে দিল, মায়ের পরেই আমার লাইন ছিল। তো এখানে এরা লেখালেখি করছিল। আর দিনটা খুব ভালো কেটেছে আমাদের। আর তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, এইখানে আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। মানে আমি আমার খাতা করে নিয়েছিলাম, মা মায়ের খাতা করে নিয়েছিল, এইভাবে হয়ে গেল। তারপরে চলে গেছিলাম আমরা উপরে, কারণ উপরে ওরা অনেক রকম স্টল দিয়েছিল। তো চলো উপরে গিয়ে দেখাই তোমাদের কি কি দিয়েছিল। প্রথমেই ছিল শরবতের স্টল, আর শরবত দেখে মনটা তো ফ্রেশ হয়ে গেল, এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খাবো। তারপরে ছিল এখানে চিকেন পকোড়া উইথ সস। আর দেখো আমি এখানে শরবত নিয়ে নিয়েছি, আর মা এখানে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছিল। তারপরে আমরাও ফুচকা খেয়ে নিলাম। তো এই ছিল। তারপরে চলে গেলাম, বাড়ি চলে এলাম। এসে এই দেখো এইগুলো দিয়েছিল। তো চলো টাটা।